দেখাচ্ছেন, তারই পাড়া দিচ্ছেন। যে নেতা অনুসারী হয়ে নেতার পক্ষে আপনি অন্য নেতা কর্মীকে একটু হুমকি ধামকি দিচ্ছেন, কিন্তু বলছেন ওই নেতার ক্ষতি করছেন। ভাই, এই ক্ষতি কোন নেতার করেন না। এই নেতারা আপনাদের পাশে ছিল, আবারও থাকবে। আমার দ্বিতীয় কথা হচ্ছে, সবাই বলছে যে আপনারা ইতিমধ্যে অনেকভাবে মেসেজ পেয়েছেন। আমাদের সবার রাষ্ট্রের স্থল সেই তারেক রহমান, বেগম খালেদা জিয়া, বিএনপির স্থায়ী কমিটি বারবার বলছে কোন দখল, কোন চাঁদাবাজি, কোন অনৈতিক কাজে আপনার লিপ্ত হবেন না। এটি বারবার আমাদেরকে বলা হচ্ছে। প্রিয় বন্ধুরা, আপনাদের অনেক অবদান আছে, আপনাদের অনেক ত্যাগ আছে। সেই ত্যাগ কি আপনি একেবারে কয়েকদিনের মধ্যে বুঝে বলবেন? 5 তারিখের পরে আমাদের অনেকে এমন ভাবে কিছু অনৈতিক কাজে লিপ্ত হয়েছেন, আমরা উত্তর দিতে পারছি না। শাসা থানার অনেকের বিরুদ্ধে অনেকগুলো অ্যাকশন ইতিমধ্যে হয়ে গেছে, এখনো তদন্ত হচ্ছে। আমরা জানি অনেকের অনেক অবদান আছে, কিন্তু কি করবেন বলেন? একজন মানুষের জন্য বলছে অমুকের অনুসারী তার ক্ষতি হচ্ছে, বলছে বিএনপির সামগ্রিক ভাবে ক্ষতি হচ্ছে, ধানের শীষের ক্ষতি হচ্ছে। ওই একটা দুইটা ব্যক্তির জন্য অতএব তারেক রহমানের সিদ্ধান্ত, তাকে আজীবনের জন্য দল থেকে বাদ দিয়ে দিতে হবে। আমি এই ইউনিয়নের নেতা কর্মী ভাইদেরকে, আজকে আপনারা এখানে এসেছেন সবাই নেতা, আপনার কর্মী নন। আপনাদের যে মেসেজ সাংসদরা বিএনপির নেতৃবৃন্দ দিয়েছে, আমরা অনৈতিক কর্মকাণ্ডের ঘৃণা করি, আমরা তাদেরকে আশ্রয় করছি জীবনা। আপনার সতর্ক থাকবে, আপনার থানায় তাদের নাম লিখে আপনার অভিযোগ জানাবেন। আমরা সিদ্ধান্ত না নিতে পারি, আমরা দাসে পদত্যাগ করব। আমরা ঐক্যবদ্ধ, আমরা প্রতিবদ্ধ, আমরা তাদের বিরুদ্ধে আমরা সিদ্ধান্ত নিব। প্রিয় বন্ধুরা, আজকে আপনাদের ভাবতে হবে যে জামাত ইসলাম, আমরা যখন কিছুদিন আগেও আপনারা জানেন বাহাদুরপুরে ডুব পড়ে একটা আমাদের কর্মী মারা গেছে, হত্যা করা হয়েছে তাকে। আপনার লক্ষণপুরে আমাদের এক কর্মী হত্যা করা হয়েছে। সারা তারা এমন অবস্থা, নিজেদের মধ্যে গন্ডগোল, মারামারি। সমস্ত নেতা আমরা তাদেরকে নিয়ে বসে তাদেরকে মিলানোর জন্য আমরা যখন ব্যস্ত, আর তখন আমাদের আজকের প্রতিদ্বন্দ্বী, আজকের শত্রু হবে হিসাবে যেই একটি দল আমাদের বিরুদ্ধে অপপ্রচার করছে, বিভ্রান্তিমূলক বক্তব্য ছড়াচ্ছে, সেই দল ভোট করে বেড়াচ্ছে গ্রামে গঞ্জে। আমার মায়ের কাছে, আমার বোনের কাছে, যারা বিএনপি ছাড়া জীবনে কিছু বোঝে না, সেই মা বোনদের কাছে তারা ইসলামের কর্মী হিসাবে হাজির হয়ে কোরআন সবাদ করাচ্ছে। যদি জামাত ইসলাম করো, তাহলে জামাত ইসলাম করো, তাহলে তুমি বেহেশতে যাবা। আমার বোনদের কাছে, মায়েদের কাছে বুরকা পরে ছোট কোরআনশিপ নিয়ে, পবিত্র কোরআনশিপ নিয়ে তাদের ওই জামাত ইসলামের জন্য আপনার ব্যবহার করছে। আল্লাহ আল্লাহ তুমি তাদের হৃদায়ত করো। তারা সমস্ত দেশে ইসলামকে ব্যবহার করছে, এটা অনৈতিক, এটা সহ্য করা যায় না। আমার নেতা কর্মীকে আমি বলবো, সবাই বলেছে আপনারা আওয়ামী লীগ নিয়ে চিন্তা আমি করে না, আওয়ামী লীগ নিয়ে আমার হাত ধরে যাওয়ার প্রয়োজন নাই। আওয়ামী লীগ এই দেশে নাই, এই দেশে থাকবে না, এই দেশে আর কোনোদিন আসবে না, আসবে না, আসবে না। কিন্তু প্রিয় বন্ধুরা, যারাই আসে আশ্রয় প্রশ্রয় দেওয়ার চেষ্টা করবেন না, হাতির যত্ন করার চেষ্টা করবেন না। আল্লাহ পাক আপনাদের সহ্য করবে না। এই আওয়ামী লীগের হাতে আমার সদর সহস্র ভাই বোন নির্যাতিত, ধর্ষিত হয়েছে, খুন হয়েছে। এই বিএনপির কর্মী হিসাবে
শেষ হয়ে যাবে। বন্ধুরা, আর আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না। জামাত ইসলামের ব্যাপারে আপনার সতর্ক থাকবেন। বন্ধুরা, আর একটি কথা বলবো, এই সদস্য সংগ্রহের ব্যাপারেও যে নির্দেশনা পেয়েছেন, এই নির্দেশনা অক্ষর অক্ষরে আপনারা পালন করবেন। প্রিয় বন্ধুরা, আপনাদের একটি অনুরোধ করবো, বেগম খালেদাকে দুর্নীতিবাদ অসৎ হিসেবে আখ্যায়িত করতে পারে নাই, তারেক রহমানকে পারে নাই, জিয়াউর রহমানকে পারে নাই। এই কথা, এই সততার রাজত্ব আমরা এদেশে প্রতিষ্ঠা করব। একটি দফা রাষ্ট্র কাঠামো নিয়ে রাষ্ট্র কাঠামোর যে আমাদের 31 দফা তারিখ দিয়েছেন, আগামীতে এগুলি আমাদের মানুষের প্রচিত হবে এবং আমরা আগামীতে একসাথে ঐক্যবদ্ধভাবে ধানের শীতে ভোট দিয়ে যে নেতাই যে চায় ধানের শীতের প্রতিজ্ঞা তাকে ভোট করে আমরা জয়যুক্ত করবো। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আমার বক্তব্য এগুলি শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়বাদী দল জিন্দাবাদ, শহীদ জি অমর হোক, তারেক রহমান জিন্দাবাদ এবং খালেদা জিন্দাবাদ। এই নতুন অঞ্চলের নেতা ইসলাম। ধন্যবাদ।